আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। দেন আজ থাকছে এজিসি 8.4 ভার্সনের নতুন কিছু কনফিগ ফাইল। এখানে কিন্তু আপনি মোট 3টা কনফিগ ফাইল পাবেন। এন্ড 3টা কনফিগ ফাইলে কিন্তু আপনারা নাইট সাইডের ক্ষেত্রে ফটোগ্রাফি করতে পারবেন। এন্ড চাইলে কিন্তু আপনারা ডে সাইডও ফটোগ্রাফি করতে পারবেন। তো ফটোর কোয়ালিটি কিন্তু অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন কতটা কালারফুল কিন্তু ফটোগুলো আসতেছে। জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আপনার অ্যাস্ট্রো ফটোগ্রাফি যেমনটা করেন আপনারা, অনেকটা টাইম লাগে। এখানে কিন্তু আপনার টাইম লাগবে না। জাস্ট আপনারা নাইট ফটোগ্রাফিতে অন্ধকারে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন যে দিনের মতো কিন্তু আপনার ফটোটা আসবে। তো এই জিকামটা কিন্তু একেবারে বেস্ট এই ফটোগুলো তোলার জন্য। তো আশা করি আপনাদের এই কনফিগ ফাইলগুলো ভালো লাগবে। তো এই জিকামটা কিভাবে ডাউনলোড করবেন অ্যান্ড সেট আপ করবেন সবকিছু কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে এজিসি 8.4 ভার্সনের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। যার ফোনে যে জিকামটা সাপোর্ট করবে দেন ওই জিকামটা আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখবেন। তো এখান থেকে আমার ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর ছিল, সেক্ষেত্রে আমি এখান থেকে স্ন্যাপক্যাম নামে যে জিকামটা আছে এটা ডাউনলোড করছিলাম, বাট আমার এখানে সাপোর্ট করেনি, তাই আমি এখান থেকে প্রথমটা ডাউনলোড করেছিলাম। আপনারাও এখান থেকে প্রথমটা ডাউনলোড করবেন। অ্যান্ড চাইলে কিন্তু আপনারা এজিসি 8.8 ভার্সনে কিন্তু আপনারা এইগুলো ব্যবহার করতে পারবেন। তো যাদের কাছে হাই কনফিগারেশনের ফোন আছে তারাও কিন্তু অবশ্যই আপনারা এজিসি 8.9 ভার্সনটাই ব্যবহার করবেন এই কনফিগ ফাইলগুলো। আর সেটআপ নিয়মটা কিন্তু একই থাকবে। তারপর এখানে ডাউনলোড করার পর এখান থেকে চলে আসবেন, আপনারা জিকামটা ইনস্টল করে নেবেন। জিকামটা ইনস্টল করার পর এখান থেকে আপনারা সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে পারমিশনগুলো চাইবে আপনার কাছে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনারা চলে আসবেন মোর সেটিংয়ে, কারণ আমার এখান থেকে মোর সেটিং থেকে আমাদের কনফিগ ফাইলটা সেট আপ করতে হবে। এর জন্য আপনারা এখান থেকে সেটিংয়ে আসার পর কনফিগসে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনি আপনার নামটা লিখে দিবেন, অথবা আপনি যা ইচ্ছা সেটা লিখতে পারেন। এখান থেকে আমি আমার নামটা লিখে দিলাম। ওকে, অ্যান্ড এখান থেকে চলে আসতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে চলে আসতেছি। অ্যান্ড ফাইল ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনারা দেখবেন যে আপনার ফোনের ভিতরে একটা ডাউনলোড ফোল্ডার থাকবে অবশ্যই। দেন ওই ডাউনলোড ফোল্ডারটা আপনারা খুঁজে বের করবেন কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ফোল্ডার কিন্তু এখানে দুইটা, একটা আমি নিজেই ক্রিয়েট করছি অ্যান্ড আমার অরিজিনাল যে ডাউনলোড ফোল্ডারটা এখানে শো করতেছে, এটা আমরা ওপেন করে নিতেছি। ওপেন করার পর উপরে দেখবেন যে আপনার কিন্তু এজিসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এজিসি 8.4 নামে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছেন সবার প্রথমে দেওয়া আছে। ফোল্ডারটা ওপেন করার পর এখান থেকে কনফিগসে ক্লিক করব। অ্যান্ড এখানে দেখেন আমাদের যেটা নাম লিখে সেভ করেছিলাম ওইটা কিন্তু সেভ হয়ে আছে। ওকে, এখন যে আমি এক্সএমএল ফাইলগুলো দিয়েছি এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়েছেন, ওটা কিন্তু আপনার ডাউনলোড সেকশনে থাকবে। আপনারা ওটা খুঁজে বের করবেন কোথায় আছে। অ্যান্ড আমি আমার মতো এখান থেকে ফাইলগুলো মার্ক করে নেবেন, তারপর এখান থেকে মুভ করতে পারেন অথবা কপি করতে পারেন। আমি এখান থেকে মুভ করতেছি। দেন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড এখান থেকে চলে আসবো আমরা ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে আসার পর এখান থেকে আমরা এজিসি 8.4 ফোল্ডারে চলে আসবো। তারপর এখান থেকে কনফিগস আর এখানে দেন পেস্ট করে দেবো। তাহলে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আর আমাদের যে নামটা লিখে সেভ করেছিলাম ওই ফাইলটা কোনো কাজের না, এখন এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের ফাইলটা সেট আপ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা চলে আসবেন ওই জিকামের ভিতরে। পরে এখান থেকে আপনারা অ্যারোতে ক্লিক করে দেবেন। অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে লোড কনফিগস এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন তিনটা ফ্যামিলি কিন্তু শো করতেছে। আমি তিনটা কনফিগ ফাইলে কিন্তু আপনার আইফোন এক্স অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন ডে সাইড নাইট সাইডে। তবে নাইট সাইডের ক্ষেত্রে কিন্তু আপনার ফটোগুলো বেশি ভালো আসবে। সেটা আপনারা সামনে কিছু আমি ফটোগ্রাফি করেছি, আপনারা ফটোগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল এই কালারগুলো আসে। আর যাদের কাছে একটু মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন আছে বাট কিন্তু একটু লো বাজেটের, মানে বলতে পারেন যে একেবারে লো কোয়ালিটি, তেমন একটা প্রসেসর ভালো না মোটামুটি, তারা কিন্তু আপনারা এই জিকামটা ইউজ করতে পারেন। আর এটা এজিসি 8.4 ভার্সনটা অবশ্যই ব্যবহার করবেন। আর যাদের কাছে একটু হাই লেভেলের ফোন আছে, যেমন ধরেন OnePlus হচ্ছে আপনার স্যামসাং এর একেবারে হাই লেভেলের যেটা আছে মডেল, তারপর হচ্ছে আপনার Xiaomi Redmi Note 10 আছে, তারপরে 11 আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনার পোকোতে ব্যবহার করতে পারেন। অ্যান্ড রিয়েলমি 8 প্রোতে ব্যবহার করতে পারেন। রিয়েলমি 8 প্রোতে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কিন্তু ফটোগ্রাফি করা যায় জিকাম দিয়ে, যে কোনো জিকামই কিন্তু আপনার সাপোর্ট করে। তারা কিন্তু আপনার 8.9 ভার্সনটা ব্যবহার করবেন। আচ্ছা, তো এই কনফিগ ফাইল দিয়ে কিছু ফটোগ্রাফি করেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস